আজকে আমার মার রেসিপিতে আজকে লাউ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এবং শোল মাছ দিয়ে আমি এটা রান্না করব এবং একটি সিক্রেট মশলা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে সিক্রেট মশলাটা দেওয়ার কারণেই লাউয়ের টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসম্ভব মজার এই সিক্রেট মশলা দিয়ে লাউটা কিভাবে রান্না করব সেটাই এখন শেয়ার করব। আমি কিন্তু এখানে একটা কচি লাউ নিয়েছি, লাউটা এভাবে খোসাটা ছেড়ে নিয়েছি, তারপর লাউটা আস্ত ধুয়ে এখন আমার পছন্দ মতো আমি টুকরো করে নিচ্ছি ছোট ছোট। আর যেহেতু লাউটা কিন্তু অনেক কচি, তাই আমি কিন্তু লাউটা একটু মোটা করেই কাটবো। কাটাটা আপনাদের পছন্দ, আপনারা চাইলে আর একটু পাতলা করেও কাটতে পারেন। এই যে আমি এভাবে করে সবগুলো লাউ কেটে নিচ্ছি। লাউগুলো আমি ধুবো না, কারণ আমি কিন্তু আস্ত লাউটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এই জন্য কাটার পরে আর লাউটা কিন্তু ধোয়ার দরকার হয় না। এখানে দুটো টমেটো নিয়েছি, ছোট সাইজের টমেটোটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ আজকে এই লাউটা আমি টমেটো দিয়ে রান্না করব। হয়ে গিয়েছে। আর শোল মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শোল মাছে অনেক ময়লা থাকে। লবণ দিয়ে কয়েকবার আমি কিন্তু ধুয়ে নিয়েছি। প্রথমেই যে সিক্রেট মশলাটা আছে আমি আগে সেটা রেডি করে রাখবো, কিন্তু এটা আমি দিব সবার শেষে, এটা প্রথমেই দেয়া যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ ভাতের চাল নিয়েছি, আপনারা চাইলে পোলাও চালও নিতে পারেন। আর 1 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই ভাতের চাল আর পেঁয়াজ রসুনটা আমি একদম বেরেস্তা করে এই তেলের সাথেই ভেজে নিব। আর এটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 টেবিল চামচ আস্ত জিরাও দিয়ে দিতে পারেন, বাট আমি জিরা দিচ্ছি না। আমি জিরাটা গুঁড়া থেকেই আমি জিরাটা ব্যবহার করব 1 চা চামচ পরিমাপে। এই যে আমার সিক্রেট মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে শিলপাটাতেও খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, বাট আমি ব্লেন্ডার করব। আর খুব গরম অবস্থায় কিন্তু এটা করা যাবে না, এটা ঠান্ডা হলে। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি নিচ্ছি। তারপর একসাথে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একদম একটা মিহি পেস্ট করে নেব। এটা পেস্ট করতে করতে অন্যদিকে আমি চলে যাব লাউটা রান্না করতে। ওই একই প্যানে আমি আরও 1 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো আবার পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর পেঁয়াজটা 1 মিনিটের মতো একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিব, কারণ পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু গলে যাবে। আর এগুলো যেন খুব দ্রুত গলে যায়, এই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায়। তারপর আমি কয়েক মিনিট একটু ভেজে নিব। যখন টমেটো আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করব। 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আমি কিন্তু যে সিক্রেট মশলাটা রেডি করে রেখেছি ওখানে কিন্তু পেঁয়াজ আছে। তারপর আমি দিলাম, এখন আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। আর লাউ তরকারিতে হলুদের পরিমাণটা কিন্তু একটু কমই হয়, হলুদ মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিতে হয়। আর আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও স্কিপ করতে পারেন, আপনারা চাইলে কাঁচা মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব, যেন টমেটোটা খুব ভালোভাবে একদম মশলার সাথে পেস্ট হয়ে যায়। এই যে ফিরে এলাম, টমেটো আরটা কিন্তু নরম হয়ে এসেছে। এই যে চাপ দিলেই কিন্তু এটা গলে যাচ্ছে। আর তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এখন আমি এখানে অ্যাড করব 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। জিরাটাও আমি এই যে ভেজে আগে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো, যে আমি ধুয়ে রেখেছিলাম মাছগুলো মশলার সাথে আমি খুব বেশিক্ষণ কষাবো না, শোল মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি
3 থেকে 4 মিনিটের মতো এটা কষাবো, কারণ এটা কিন্তু এই কষানোটা আমি 50% কষাবো আর বাকি 50% আমি লাউ যখন রান্না করব তখন আমি রান্না করে নিব। এই যে 2-3 মিনিটের মধ্যে কিন্তু শোল মাছটা কষানো হয়ে গিয়েছে, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে আমি মশলার সাথে চুলা আঁচটা মিডিয়ামে রেখে মাছটা আমি কষিয়ে নিব। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই মাছ মশলা থেকে তুলে নিব। মশলাটা রেখে একটা একটা করে সবগুলো মাছ আমি তুলে নিব। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা বাদ দিয়ে আস্তে আস্তে মাছগুলো মশলা থেকে তুলে নেব। মশলা মাছের গায়ে যতটুকু লেগে আছে সেটা তো উঠবে, বাট এক্সট্রা মশলা কিন্তু আমি তুলব না। সবগুলো মাছ আমি মশলা থেকে তুলে নিয়েছি। এই যে মশলাটা দেখা যাচ্ছে, এখন আমি এই মশলাতে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। মশলার সাথে লাউগুলো খুব ভালোভাবে কষাবো, একটা ঢাকনা দিয়ে দিব প্রথমেই। তারপর আমি লাউ থেকে কিন্তু একটু পানি ছাড়ে, এই পানিতেই আমি মশলার সাথে লাউটা কষাবো 3 থেকে 4 মিনিটের মতো। কিন্তু এই মশলার সাথে লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে আমি কষাবো, তারপর আবার ঢেকে রাখবো। এইভাবে যখন লাউটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে মশলার সাথে 5 থেকে 6 মিনিটের মতো আমি এই মশলার সাথে লাউটা কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে লবণটা একটু কম, তাই লবণ দিচ্ছি। এখন অপেক্ষা করব পানিতে একটা বলক চলে আসার জন্য। যখন একটা বলক চলে আসবে আগে থেকে যে মাছগুলো আমি কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে অপেক্ষা করব আর একটা বলক আসার জন্য। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লাউয়ের সাথে সিদ্ধ করে নেব। আর লাউ তরকারিটা নামানোর 10 মিনিট আগে আমি যে স্পেশাল সিক্রেট মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সবার শেষে দিতে হবে, লাউ তরকারি হওয়ার 10 মিনিট আগেই এটা দিতে হবে। তারপর লাউ নামানোর আগে আমি স্পেশাল সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, এই মশলাটার কারণেই লাউ তরকারিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনি কিন্তু পুরো ভাতই শেষ করে ফেলবেন এভাবে লাউ তরকারি রান্না করলে। একবার হলে ট্রাই করবেন। এভাবে আপনারা যদি কাউকে লাউ রান্না করে খাওয়ান সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে, এবং এটা রেসিপি কিন্তু সবাই আপনার কাছে জানতে চাবে যে এটা কিভাবে রান্না করা হয়েছে। এটা হচ্ছে আমার মার হাতের একটা রেসিপি। এভাবে আমার মা লাউ রান্না করে এবং আমার কাছে তো অনেক মজা লাগে। অবশ্যই আপনারা একবার এভাবে লাউ রান্না করবেন। এখন এ পর্যায়ে লবণটা চেক করে আপনারা চাইলে কিছু ধনেপাতা দিতে পারেন, বাট আমি আর ধনেপাতা দিচ্ছি না। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।